কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আমি আজকে তোমাদের সাধারণ মানব জীবনের কয়েকটি কমন অভ্যাস সেই নিয়ে বলবো। খুবই কমন জিনিস, মানুষ সাধারণ কমন জিনিস মানে এটা একটা ইমোশনাল ব্যাপার, খুব কমন যে ইমোশনগুলো আমরা দেখতে পাই সেটা হলো, এমনি দেখতে গেলে ওগুলোকে নেগেটিভ ইমোশনই বলা হয়। যেমন ধরো, পরশ্রী কাতরতা মানে কারো উন্নতি দেখলে হিংসা হওয়া, খুব কমন জিনিস। কেউ হয়তো উন্নতির কথা বলছেন, যে প্রোগ্রেসের কথা বলছে, শুনতে ইচ্ছে করছে না, ভাল লাগছে না, এটা থাকে তো, খুব কমন জিনিস। আর একটা আছে, কারোর খুব ভালো প্রপার্টি দেখছি, সম্পত্তি দেখছি, শ্রী দেখছি আর কি, খুব ভালো কিছু দেখছি, আর ভেতরে ভেতরে গুমড়োচ্ছি, মুখে হয়তো তার সামনে খুব প্রশংসা করছি, কিন্তু ভেতরে একটা কষ্ট থাকছে যে এই জিনিসটা যদি আমার হতো। এটাও হয়। কারু কোনো ভালো জিনিস হচ্ছে, আমরা সেখান থেকে চাই যে হয় সরে যাই, বা কথার প্রসঙ্গ যাতে পাল্টে যায়, এইসব। তো এইসব জিনিসগুলো খুবই কমন, প্রায় প্রত্যেকের ভেতরেই থাকে কম বেশি। তো এগুলো কি? এগুলো হলো আমাদের নেগেটিভ ইমোশন। তো এখন কথা হচ্ছে যে এগুলো ঠিক আছে, মানুষের ভেতরে ঈর্ষা থাকছে, সব কিছুই সব রকমই থাকছে। কথা হচ্ছে এগুলোকে প্রাণপণ চেষ্টা করতে হবে, এগুলো যাতে বদ অভ্যাসে না দাঁড়ায়। এগুলোকে এগুলো কন্ট্রোল করতেই হবে। ওই ইমোশনটাকে তুমি চেঞ্জ করে তুমি ভালো ইমোশন যদি না আনতে পারো, চেষ্টা করো নিউট্রাল থাকার বা অন্য কোনো চিন্তা করার। ওই ইমোশনটা তোমার ভেতরে যদি আসেও, সেটাকে প্রশ্রয় দেওয়া চলবে না। প্রসঙ্গ তুমি নিজেও অন্য দিকে মন দিতে ডাইভার্ট করতে পারো, অন্য কিছুতে ভালোর দিকে মন ডাইভার্ট করতে পারো, যদি দেখো এই জাতীয় চিন্তা তোমাকে হার্ট করছে। কেন না, যখন আমরা এই জাতীয় ইমোশন, ঈর্ষা বা কোনো সম্পত্তি বা কারুর সম্পত্তি, কারুর বিষয়ে আশায়, কারুর অন্যান্য প্রোগ্রেস তাই দেখে যখন আমরা ঈর্ষা করি, তো বড়রা বলেন না, জ্ঞান দেন, তারা তো আর মিছিমিছি জ্ঞান দিচ্ছে না, তারা ঠিক কারণেই আমাদের জ্ঞান দান করে থাকেন বড়রা। তারা বলছেন ঈর্ষা করো না, হিংসা করো না, এগুলো যদি বলা হয়, তারা কেন বলেন? তার কারণটা হলো এই যে এই যে আমরা করছি, এই জাতীয় ঈর্ষাবৃত্তি বা অন্যের ভালো জিনিস সহ্য করতে পারছি না, এতে কি হচ্ছে, আমাদের অবচেতন মনের কাছে মেসেজ যায়। আমাদের অবচেতন মন কিন্তু সবসময় আমাদের ভালো চায়, আমাদের প্রোটেক্ট করতে চায়। তো অবচেতন মন কি দেখছে না, এই এই চিন্তাগুলো, এই ব্যাপারগুলো যখন হচ্ছে, এই মানুষটা কষ্ট পাচ্ছে, তখন অবচেতন মন আমাদের প্রোটেক্ট করবার জন্য কি করে, আমাদের সেই সব ভালো জিনিস থেকে সরিয়ে দেয়। উন্নতি, উন্নতি, অন্যের উন্নতি দেখে যদি কষ্ট পাই, তো অবচেতন মন দেখছি যে এই ধরনের ব্যাপারে মানুষটা কষ্ট পাচ্ছে, অতএব প্রোটেক্ট করতে হবে, একে উন্নতি থেকে সরিয়ে দিতে হবে। সোজা কথা বলছি, এমন এমন সিচুয়েশনের সামনে আনা চলবে না যাতে ও কষ্ট পায়, যাতে এই উন্নতি ফিলিংসটা ও দেখতে পায়। ফলে আমি অন্যের উন্নতি দেখে, অন্যের সম্পত্তি দেখে আমি ঈর্ষা করছি। অবচেতন মন আমাদের বাঁচাবার জন্য কী হচ্ছে, ওই রকম সিচুয়েশন, মানে উন্নতি সিচুয়েশন, হ্যাঁ, প্রোগ্রেসের সিচুয়েশন, ওগুলো আমার সামনে আসতে দেবে না। ওগুলো আমার সামনে আসতেই দেবে না। কেন না, সে দেখছে যে, অবচেতন মন দেখছে যে আমরা এতে কষ্ট পাচ্ছি, এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের জিনিস আমরা দেখলে আমরা কষ্ট পাচ্ছি। অবচেতন মন কিন্তু সেটা দেখবে, তারা আর কিছু দেখবে না। অবচেতন মন ফিলিংস দেখে, ফিলিংসটা দেখছে যে এইসব ব্যাপার আমাদের কষ্ট দিচ্ছে, তখন আমাদের প্রোটেক্ট করবার জন্য আমাদের ন্যাচারালি সে দূরে সরাবে। তো এই কারণগুলোই, অন্যকে ঈর্ষা করছি আমরা, যখনই মনে হবে তখনই মনে হবে না, বরং আমরা এর বদলে কোনো ভালো, কোনো একটা আনন্দের কিছু চিন্তা করি। এইভাবে এইসব ইমোশনগুলোকে
ডাইভার্ট করতে হবে, অন্যদিকে মন ডাইভার্ট করতে হবে। কারণ আমরা যেটাই চিন্তা করব ফিলিংস নিয়ে, কারণ এইসব ব্যাপারে কী হয় না, ফিলিংসটা খুব জোরালো হয়ে যায়। জোরালো হয় তো এই ধরনের চিন্তা, এই ধরনের ফিলিংসটা খুব জোরালোভাবে আসে। তো ওই জোরালো ফিলিংসই তো অবচেতন মন নেয়। তো দেখতে হবে যে আমাদের বরং কী করতে হবে না, মানে সম্পত্তি বা কোনো কিছু, কারো বিরাট বড় বাড়ি রয়েছে, বড় সম্পত্তি রয়েছে, আমরা যদি আনন্দ প্রকাশ করি ভেতর থেকে যে বাহ কী সুন্দর জিনিস, তাকে বললাম ভালো, তার তো সে তো খুশি হবেই। হ্যাঁ, নিজের ভেতরে ফিলিংস আনতে হবে, বা জিনিসটা তো সুন্দর, জিনিসটা তো ভালো। তোমার হচ্ছে না বলে তুমি দুঃখ করো না, কারণ দুঃখটা অবচেতন মন নিয়ে নেবে এবং উল্টো এফেক্টে দেবে। ভালো জিনিসটা দেখে তোমার তো আনন্দ হবে, জিনিসটা ভালো। হ্যাঁ, কার সেটা তাই নিয়ে মাথা ব্যথা নেই। হ্যাঁ, তুমি রাস্তাঘাটেও তুমি বেরোচ্ছ, দেখছো দামি গাড়ি বা দামি কিছু, জিনিসটা দেখে খুশি হও, তোমার কাছে নেই ভেবোই না। হ্যাঁ, জিনিসটা তো ভালো। হ্যাঁ, তো ভালো জিনিসগুলোকে দেখে অ্যাপ্রিসিয়েট করা, খুশি হওয়া। কার বা তোমার তোমার নেই সেটা, ওটা অত চিন্তা করার দরকার নেই, জিনিসটা ভালো, বাস আনন্দ পাও। এটা হলে কী হবে না, অবচেতন মন ওই জিনিসটার প্রতি তোমার মানে দৃষ্টিকোণ পজিটিভ করে দেবে, আর তার রেজাল্ট পজিটিভ হয়। তো জিনিসগুলোকে, ভালো জিনিসকে দেখে খুশি হওয়া, এটা প্র্যাকটিস করা। তো এটাই আস্তে আস্তে মনকে তখন পজিটিভ দিকে নিয়ে আসে সেই জিনিসের প্রতি, এবং সেই জিনিস তখন আমাদের মনে জায়গা করতে আরম্ভ করে। আর অবচেতন মনে যে জিনিস জায়গা করে সেটাই বাস্তবে আসে, এটা আমরা জানি। তো ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর ভালো থেকো, আনন্দে থেকো, আবার দেখা হবে।